পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, আর সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে তো ভয়েসটা আমি মিলাচ্ছিলাম, কিন্তু ফট করে আমাদের পাশে গান হচ্ছে, যার জন্য গানের কারণে আমি বকতে পরে শুনলাম যে আমার গান হচ্ছে, তাহলে আমার তো বকে লাভ নেই, তাই বেকার আমাকে পুরো ভয়েসটাই করে আমাকে নিজে থেকে মুখে বলতে হলো আবার পরে। তো এই যে আমি বেরিয়ে যাবো, তোমার দাদাবাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আমি বেরিয়ে গেছি, তোমার দাদা কাছ থেকে আমাকে নিয়ে যাবে, দাদা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে রয়েছে, তো এখান থেকে আমাকে নিয়ে যাবে, আমি লঞ্চ পার হবো, এই পারে লঞ্চে এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। লঞ্চে আমি উঠে পড়েছি, এই যে দেখো কি ভালো লাগছে গঙ্গাটা, তো লঞ্চে সব দাঁড়িয়ে রয়েছে, লঞ্চ ছেড়েও দিয়েছে। পুরো ভিডিওতে আমাকে ভয়েস মেলাতে হবে, কারণ রাস্তাঘাটে সব দিকেই দেখতে পাচ্ছ প্যান্ডেল সব দিকেই গান চলছে, তাই পুরো ভিডিওতে আমাকে ভয়েস মেলাতে যেতে হচ্ছে। তো এখান থেকে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো, কারণ ওই বাড়িতে যাচ্ছি, মিষ্টি না নিয়ে তো কোনো দিন যায় না, তো যেতে হয়, ওটা যাওয়া উচিত আমিও মনে করি। তো এখানে চলে এসেছি মিষ্টি কিনতে আমরা। তো আমি মিষ্টির দোকানে এসে আবার ক্যামেরাটা নিজে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, ওই যে তোমার দাদা মিষ্টি নিচ্ছে, আর আমি একটুখানি আমার দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, আমিও এখানে মিষ্টি খাবো, খিদে পাচ্ছিলো, তো ভাবলাম একটু মিষ্টি খেয়ে নিই। তো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, এই দেখো নিয়েও নিয়েছি ছানার কেক, তা নিয়ে এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তোমার দাদা আবার একটু ক্যামেরাটা ধরলো, কারণ নিজে ক্যামেরা নিজে ধরতে তো পারি না, ধরলে পরে তো আর নিজেকে আর দেখানো যায় না, সবসময় ক্যামেরার পিছনে আমাকে থাকতে হয়। তো নিয়ে নিলাম মিষ্টি নিয়ে যে বেরিয়ে যাচ্ছি আমরা। রাস্তাতেই যেতে তো অনেক ঠাকুরই দেখতে পেয়েছি, এই যে দেখো তোমাদেরকেও দেখিয়েছি, তাই যে চলে এসে তোমার দাদা বাড়িতে এসে যে আমি একটুখানি ক্যামেরাটা অন করে নিলাম। এবার বসবো আমরা খেতে, তো খেতে কী বসবো, হ্যাঁ আগের দিনে পান্তা ভাত, এই যে গোটা সিদ্ধ, আর এই যে মা একটু আলু ভাজা করে দিয়েছিলো, আর ওটা হচ্ছে পালং শাক আর লাউ শাক দিয়ে একসাথে করা কিছু একটা। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমরা কারা খেয়েছো গোটা সিদ্ধ অবশ্যই জানিও। আর তার সাথে রয়েছে কুলের টক, যেটা নর্মালি হয় সে কুলের টক। এই যে বসে গেছি আমার শাশুড়ি মা আর আমি খেতে, ওনাকে তার দেখাবো না, ওইটুকুই দেখালাম। এই যে শুভদের বাড়ির সামনে এখানেই সরস্বতী পুজোটা হয়েছে, তো এখানেই সবাই রয়েছি আমরা, ভীষণ মজা হয়েছে এখানে। আর দেখো আমি আবার আমাকে একটু দেখিয়ে নিলাম, কি করব, এই তো করে যাচ্ছি। এবার বসেছি ইনি কাজ করছিল। তো তোমার দাদা তো কম্পিউটার ল্যাপটপ ছাড়া তোমরা জানোই, তোমাদেরকে বলেইছিলাম, তো তাই কাজ করছিলো বসে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই ও কী করছে টুকটাক। এই কাজের জায়গাটার অবস্থা দেখেছো, বিশাল বাজে অবস্থা, কিন্তু কিছু করার নেই, কাজের জায়গা তো এরকমটাই হবে না, তাই ও কাজ করছে, আমি বললাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখো কী সব করছে, আমি তো শুধু বসে তাকিয়ে দেখে গেলাম, কিছুই বুঝি না, কিছুই জানি না। তো এখন একটু বেরোলাম, আবার আমরা বেরোচ্ছি একটা জায়গায় যাবো, কোথায় যাবো হঠাৎ করেই জানলাম আগে একজনের বার্থডে, তো সেই চলো সারপ্রাইজ চলে এসেছি মিয়া মোড়ে কেক কিনতে। তো কী কেক কিনবো, কী কিনবো, চলো তোমাদের সাথে পুরোটাই দেখাবো, আর কার বার্থডে সেটাও অবশ্যই দেখাবো। তো এই যে ঢুকছি আমি, আর তোমার দাদা তো পেছনে ক্যামেরা ধরে আছে। তো এই যে এই কেকটা নিয়ে নিলাম, বেশ ভালো লাগলো, পুরো চকলেটের কেকটা, খেতেও টেস্ট ছিল। আর এই যে এখানে দাদা বিল পেমেন্ট করবে, আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। তো এই দেখো আমি একটুখানি আরেকটা আমি কেক খাবো, তোমার ওই রেড ফরেস্ট একটা কেক আছে, ওইটা রেড ভেলভেট কেকটা খাবো আমি, ওইটা নিয়েও নিয়েছি। তোমার দাদাকে সাজিলাম, তোমার দাদা ঢং করলো, আমি নিজেই খেয়ে নিয়েছি। এই যে ওর বন্ধু বাড়ির সামনে চলে এসেছি, এই যে ও ফোন করে ওকে ডাকছে, নিচে ওপরে ছিল, আর এই যে কারবেলা মাঠ, ওইটা বন্ধুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে যেটুকু ব্যবস্থা করার আমাদের সামর্থ্য অনুযায়ী সেটুকুই করেছি। এই যে ও বাইরে গাড়ির উপর দাঁড়া করিয়ে কেক খুলছে, আর ওর বন্ধুকে ও উপরতলায় ঘুমাচ্ছিল, ওকে নিচে আসতে বলেছে, জানেও না যে আমরা এসেছি বা এইসব কিছু করবো। তো যাই হোক আমি খুব খুশি হয়েছে, দেখে খুব ভালো লাগলো, যে ভীষণ রকম খুশি হয়েছে। এই প্যাকেটটা কি করবো, করতেই হবে। কোথায় কাটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কোন আছে আগে বড়দের দাও, তুমি আগে বড়দের দাও। কোথায় চলে এসেছি তোমাদের আগেই বললাম, একটা ফ্রেন্ডের বার্থডে আছে, এই যে সেই বার্থডে বয় আমাদের, আর এই যে তো আমরা তো দেখালামই তোমাদেরকে। তো যাই হোক, আর ওর একটা অ্যাকাউন্ট আছে, আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, প্লিজ তোমরা একটু দেখো, অভিশার্থ বলে আমাকে যারা ভালোবাসো আশা করি তোমরা দেখবে, অবশ্যই দেখো। আর ও সদ্য খুলেছে অ্যাকাউন্টটা, তোমরা সাপোর্ট করো, কারণ তোমরা তো সবাই জানো, সবাই প্রথম মানে একটু করে ওঠে, আমিও যখন এসেছিলাম একটু করে উঠেছিলাম, তো তোমাদের ভালোবাসাতে, তো সেটাই রিকোয়েস্ট করবো, সেটা করো। তো চলো আপাতত বেরোচ্ছি, পরে আবার কথা হবে, টাটা। কোথায় যাচ্ছে আমি জানি যে ভয়েস দেবো, জানি না কিছু না, ভুলভাল নিয়ে যাচ্ছ, বলো না কিছু না, আমি আবার নাকি সারপ্রাইজ দেবো, আমার লাগবে না কোনো সারপ্রাইজ, আমাকে বাড়ি দিয়ে আসবে। তো দেখো এই জায়গাটা কি সুন্দর, এটা বেশ কি জানি বেশ দাঁড়াও বলছো, ওই যে ওয়াও কি দারুণ জায়গাটা, ফার্স্ট টাইম এলাম।
মা কি সুন্দর জায়গাটা। আমাকে তো একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে দেখে, এত বদমাইশ দেখো এখানে নিয়ে চলে এসেছে। আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এটা ময়ূরপঙ্খী ঘাটের পাশেই, জায়গাটার নাম হচ্ছে দ্য রিভার সাইড। জায়গাটা আমার ওই ময়ূরপঙ্খী ঘাটের পাশেই এটা থাকে। তো ভীষণ সুন্দর, তোমরা ট্রাই করতে পারো। দেখো আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটা, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে কি বলবো। দেখো আর রাতের সিন, তার গঙ্গার ধারে এরকম কিছু থাকলে কতটা ভালো লাগে তাই তোমরাই ভাবো। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তোমার দাদা সত্যি সত্যি আমাকে সারপ্রাইজ দিয়েছে। রাস্তা দিয়ে ঝগড়া করতে করতে আসলাম, বাট এরকম সারপ্রাইজ পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। ময়ূরপঙ্খী ঘাটের এখানে কি দারুণ লাগছে আমার। ও চুমকি এনে কথা বল হ্যাঁ কে এই যে আমরা প্রথমে এসে চা আর কফি অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, আমার কফি আর তোমার দাদার চা। আর এখানে পুরোটাই ভয়েস মিলাতে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করিয়ে নিলাম পুরো ব্যাপারটা। এখানকার এই যে খুব সুন্দর জায়গাটা, তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ একটু কস্টলি, বাট তাও ভালো। দেখো কত সুন্দর লাগে রাতের দিকটা। তো আমি এখানে একটু ভয়েস মিলাতে পারবো না, কারণ পুরো এখানে খুব সুন্দর গান চলে, তো গানের জন্য আমাকে পুরোটাতেই ভয়েস মিলাতে হয়েছে। আর খুব খুব ভালো লাগবে, কিন্তু হ্যাঁ আবারও বলছি একটু কস্টলি। হ্যাঁ একটা মানে চায়ের দামও অনেকটা বেশি। আর এই যে এখানে আমরা করেছিলাম চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া আমাদের চলে এসেছে। তো এই করে আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। চলো দেখা যাক, যতটুকু যেটুকু সম্ভব হলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমরা। এখান থেকে এবার আমাদের বেরোনোর সময় যে বিল পেমেন্ট করবো, বিল পেমেন্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে জায়গাটা, কিন্তু এই যে গঙ্গার ধারে, কিন্তু ভালো লেগেছে বলে তো এখানে বসে থাকা যাবে না, বেরোতে তো আমাদেরকে হবেই। এই যে তোমাদেরকে আরেকবার লাস্ট টাইম দেখিয়ে দিলাম, এই দেখো পুরোটা সাজানো গুছানো, আর বিশেষ করে সাজানো গুছানো। সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেল, এবার যাই না তো সবসময়। ওই যে উনি গাড়ি বার করছে, এখন ভয়েস নিলাম, কারণ পুরো জায়গায় ভয়েস নিলানো যাচ্ছে না, পুরো গান চলছে ওই দিকটাতে। তো ভীষণ ভালো লাগলো আমার এই জায়গাটা, খুব সুন্দর। এটা তোমার ময়ূরপঙ্খী ঘাট, যে দ্য রিভার্স, খুব সুন্দর জায়গাটা, রিভার সাইড। তো চলো এই যে আমি গাড়ি নিয়ে রেডি হয়েছে, চলো বেরোই আমরা এবার। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পুরো পাড়াতে, যে এখানে হচ্ছে প্রতিযোগিতা, তো দেখতে থাকো পুরো টাইমটা। হ্যালো 2 3 4 5 6 7 8 9 এখানে চলছিল নাচ, ভীষণ রকম নাচানাচি সবাই মিলে করছিল। আমার তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল, বাট আমি বাড়ি যেতে পারিনি, আটকে গেছি এখানে এসে। তো যাই হোক চলে দেখো সবাই ভীষণ রকম মজা করছে। এখানে প্রতিযোগিতা তো দেখলেই, মোমবাতি প্রতিযোগিতা হয়েছে, এরপরে আবার হবে মিউজিক্যাল বল। সব বল খেলা আমিও খেলেছি, সবাই খেলেছে, পাড়া শুদ্ধ সবাই ছিল, যেটা হয় আর কি পাড়ার পুজোতে যেটা হয় সেটাই। তোমার দাদার পাড়াতে প্রত্যেকবার তোমরা দেখেছো তোমার দাদাকে আমাদের পাড়াতে পুজোতে থাকতে করতে, এখন আমিও তোমার দাদার পাড়াতে রয়েছি। আপাতত এই যে জামাইবাবু, এই ননদ, তারপরে তোমার যা সবাই রয়েছে, এই যে সব নাচানাচি চলছে এখানে, পুরো পাড়া শুদ্ধ সবাই মজা করছে। ভীষণ রাতে মজা হয়েছিল, যার জন্য আমি বাড়ি ফিরতে পারিনি। আরও রাতে আরও মজা হয়েছিল, বাট সেগুলো আর ক্যামেরা করতে পারিনি, কারণ দেখো সব কিছু তো আর ক্যামেরাতে তোলা সম্ভব হয়ে ওঠে না। যতটা হয়ে উঠেছে আমি ততটাই চেষ্টা করেছি, ততটাই তুলেছি। কিন্তু হ্যাঁ আমি এটাতে ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমাদের প্রত্যেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর ভিডিওটা দিতে লেট হলো বলে তার জন্য সরি, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে। আমি এডিট করতে পারিনি, আমি এখন এডিট করে তারপরে যাচ্ছি, কারণ এই বাড়িতে রয়েছে, আমি লাইভেও এই কারণেই আসতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আজ লাইভে এসে সমস্তই গল্প করবো আবারও। তো এই যে আপাতত আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমার দাদা আর আমি এখানে দাঁড়ানো রয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তোমার দাদা আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। আর এই সবাই চলো এই অবধি।